কথা দিলাম বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে বানানো এই দারুণ স্বাদের রেসিপিটা একদিন বানালে বারবার বানাতে মন চাইবে। আর একবার খেলে স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। রেসিপি বানানো শুরু করা যাক। প্রথমে এখানে 200 গ্রামের মতন আমি বিউলির ডাল নিয়েছিলাম আর 2 ঘন্টার মতন জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের কাছে সময় বেশি থাকলে 3-4 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে পারেন, তবে আমি 2 ঘন্টার মতন জলে ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালো করে বিউলির ডালগুলোকে ধুয়ে নিতে হবে, জলটা ফেলে দিতে হবে। তারপরে জল ঝরিয়ে বিউলির ডালগুলোকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে। আমি বেশ কিছুটা পরিমাণ বিউলির ডাল মিক্সির জারের মধ্যে নিয়েছি। অল্প করে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে খুব ভালো করে ডালগুলোকে পেস্ট করতে হবে। আপনারা দেখুন ডালটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, একটু আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে একটু ঘন করে পেস্ট করতে হবে, তাহলে রেসিপিটা খুব সুন্দরভাবে রেডি হবে আর খেতেও দারুণ লাগবে। আপনারা দেখুন ঠিক এইভাবে একটু ঘন করে পেস্ট করতে হবে। অল্প জল দিতে হবে আর পেস্ট করতে হবে। এখন বিউলির ডাল বাটাটা যে কোনো একটা বড় পাত্রের মধ্যে নিতে হবে। আমি এখানে একটা স্টিলের বড় পাত্র নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি। আর বাকি যে বিউলির ডালগুলো আছে সেই বিউলির ডালগুলো একইভাবে মিক্সির জারের মধ্যে নিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। তারপরে আমি স্টিলের পাত্রটির মধ্যে নিয়ে নিয়েছি। বেশ কিছুটা পরিমাণ লবণ দিলাম, ছোটো চামচের 1 চামচের মতন। স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। খুব ভালো করে লবণটা মিশিয়ে নিতে হবে। আর লবণ মিশিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতন চালের গুঁড়ো। যদি আপনাদের কাছে চালের গুঁড়ো না থাকে তাহলে আপনারা ডাল ভেজানোর সময় অল্প করে একটু চালও ভিজিয়ে নিতে পারেন। এখন অল্প করে একটু 1/2 চামচের মতন গোটা জিরে দিয়েছি আর নিয়েছি কারি পাতা। কারি পাতাগুলোকে এরকমই ছোটো ছোটো টুকরো করে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। কারি পাতা না থাকলে নাও দিতে পারেন। এখানে আমি যতটা ডাল নিয়েছিলাম তার হাফ আপনারা চাল একসঙ্গে ভিজিয়ে রেখে দিতে পারেন। মানে যতটা ডাল তার হাফ চাল দিয়ে দেবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো হবে। আর না হলে সমান করেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। চাল ও ডালটা সমান সমান করেও দিতে পারেন। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আপনারা দেখুন মিশ্রণটা একেবারেই রেডি। এখন মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি যাতে চালের গুঁড়োগুলো নরম হয়ে যায়। আর এদিকে মিক্সির জার নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম 100 গ্রামের মতন বাদাম। বাদামের চাটনিও বানানো দেখিয়ে দিচ্ছি। এইভাবে একবার বাদামের চাটনি বানিয়ে দেখুন, খেতে এত ভালো হবে, দোকানের চাটনিও ভালো লাগবে না। বেশ কিছুটা পরিমাণ জল দিয়েছি আর অল্প করে একটু লবণ দিলাম স্বাদ অনুযায়ী। ভাজা বাদাম নিতে হবে, খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। আপনারা দেখুন খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। এখন এই বাদাম বাটাটা যে কোনো একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। আমি এখানে এরকম একটা ছোট্ট সার্ভিং বোল নিয়েছিলাম, তার মধ্যে নিয়ে নিলাম। আর মিক্সির জারের মধ্যে বেশ কিছুটা পরিমাণ বাদাম বাটা ছিল, অল্প একটু জল দিয়ে ভালো করে ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম। এদিকে একটা গ্যাসের ওভেনের উপরে ছোট্ট করে একটা তড়কা প্যান দিয়ে দিয়েছি। তড়কা প্যানের উপরে অল্প করে একটু সর্ষের তেল দিলাম, বড় চামচের 1 চামচের মতন। খুব ভালো করে তেল গরম করতে হবে। তারপরে অল্প করে একটু গোটা জিরে আর 2-3টের মতন শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে। এখন গোটা জিরে ও শুকনো লঙ্কাগুলোকে 10-15 সেকেন্ড ভেজে নিতে হবে। যখন দেখবেন শুকনো লঙ্কাগুলো লাল হয়ে আসছে, বেশ ভাজা হয়ে গেছে, তখন অল্প করে একটু এরকমই লঙ্কার গুঁড়ো দিতে হবে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা খুব ভালো আসবে। এখন ফ্লেমটা অফ করে দিলাম। ফ্লেম অফ করে কারি পাতা দিতে হবে, না হলে কিন্তু কারি পাতাগুলো ফাটতে পারে, তেলটা গায়ে ছিটকে আসবে। তাই ফ্লেম অফ কারি পাতা দেবেন, তাহলে তেলও গায়ে ছিটকে আসবে না আর সুন্দরভাবে তরকাটা রেডি হবে। ঠিক এইভাবে 10-15 সেকেন্ড নাড়াচাড়া করে নিতে হবে, তাহলেই কিন্তু চাটনির তরকা একেবারেই রেডি। এবার যে বাদাম বাটাটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে এইভাবে দিয়ে দিতে হবে আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের বাদামের চাটনি। এইভাবে একবার বাদামের চাটনি বাড়িতে বানিয়ে দেখুন, দোকানের কেনা বাদামের চাটনির থেকে খেতে অনেক বেশি ভালো হবে। আর বাড়িতে একবার বানানো শিখে নিলে দোকান থেকে কেনার প্রয়োজনও পড়বে না। আর দোকানের জিনিস যত কম খাওয়া যায় ততই ভালো। বাড়িতে বানিয়ে সমস্ত কিছু খাবেন, অনেক বেশি হেলদি। এবার কিন্তু আমি যে মিশ্রণটা রেখেছিলাম তার মধ্যে সেদ্ধ আলু দেবো। এখানে আমি 2টো সেদ্ধ আলু করে রেখেছিলাম, তার মধ্যে একটা আমি প্রথমে সেদ্ধ আলু দিয়ে দিলাম আর আলুগুলোকে আমি এরকম হাফ করে কেটে প্রেসার কুকারে সিটি দিয়ে রেখেছিলাম। সেদ্ধ আলুগুলোকে ঠিক এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে। সেদ্ধ আলু দিয়ে বড়াগুলো রেডি করলে খেতে অনেক বেশি ভালো লাগবে। তবে আপনাদের যদি মনে হয় সেদ্ধ আলুটা দেবেন না, নাও দিতে পারেন। আলুর টুকরোগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম। এখন আমি আরেকটা আলু দিয়ে দিলাম। ঠিক এইভাবে ম্যাশারে ম্যাশ করে নিতে হবে, এতে আলুর টুকরোগুলো একটু ছোট ছোট হয়ে থাকবে, খেতেও ভালো লাগবে। সমস্ত কিছু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। আর এই সময় আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু বেকিং সোডা, খুব সামান্য পরিমাণ, 4 চামচের 4 ভাগেরও কম আমি বেকিং সোডা দিলাম। সমস্ত কিছু
কুচু এইভাবে খুব ভালো করে প্রায় 5 মিনিটের মতন মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে। 5 মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা বেশ ফুলে উঠেছে, মানে মিশ্রণটা একেবারেই রেডি। এবার বড়াগুলো ভেজে নিতে হবে। তার জন্য কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল নিয়েছিলাম। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। হাতে অল্প করে এইভাবে একটু জল ব্রাশ করে নিতে হবে। তারপরে কিছুটা করে মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিতে হবে আর এইভাবে গোল করে নিতে হবে। মাঝখানটা আঙুল দিয়ে ঠিক একটু এইভাবে ফাঁকা করে নিতে হবে, তাহলে বড়াগুলো খুব সুন্দরভাবে রেডি হবে। আমি আপনাদের দুরকম পদ্ধতিতে বড়াগুলো বানানো দেখিয়ে দেবো, আপনাদের যেটা সুবিধা হবে সেইভাবে বড়াগুলো রেডি করতে পারেন, তবে খেতে একই লাগবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে আছে। এবার বড়াগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। ভীষণ ক্রিস্পি হয়, খেতে দারুণ লাগে। বাড়িতে একবার বানিয়ে নিলে দোকান থেকে কেনার কোনো প্রয়োজন পড়বে না, কারণ বাড়ির রান্নায় খেতে অনেক বেশি ভালো হয়। উল্টে পাল্টে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে বেশ লাল লাল করে ভেজে নিলে ভেতরটাও খুব সুন্দরভাবে রেডি হবে আর ওপরটাও বেশ লাল লাল ক্রিস্পি হয়ে যাবে। দেখতে যেমন সুন্দর হয়, খেতে তার থেকে অনেক বেশি ভালো হয়। একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, ছোট বড় যে কেউ আপনার খুবই প্রশংসা করবে। মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতন সময় প্রয়োজন পড়েছিল। আপনারা দেখুন উল্টে পাল্টে বেশ লাল লাল করে বড়াগুলোকে ভেজে নিয়েছিলাম। এবার বড়াগুলোকে তুলে যে কোনো একটা প্লেটের মধ্যে এক সাইডে রেখে দিতে হবে। বাকি বড়াগুলো আপনারা চাইলে এইভাবেও ভাজতে পারেন, আর না হলে আমি আপনাদের আর একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, সেইভাবেও বড়াগুলো রেডি করতে পারেন। এতে আপনারা অনেক সহজে রেডি করে নিতে পারবেন, যেহেতু মাঝখানটা ফাঁকা করতে লাগবে না। তার জন্য হাতে কিন্তু অবশ্যই অল্প করে জল নিয়ে নেবেন, তাহলে মিশ্রণটা হাতে আর আটকে যাবে না। এইভাবে কিছুটা করে মিশ্রণ নিয়ে নেবেন আর গরম তেলের মধ্যে দিয়ে দেবেন। একটু মিশ্রণটাকে একটু চ্যাপটা করে দিচ্ছি, কারণ এই বড়াগুলো ভাজার পরে অনেকটা ফুলে ওঠে, তাই একটু চ্যাপটা চ্যাপটা করেই দিয়ে দিলাম। এবার একইভাবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে। বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আর বড়াগুলোকে একটু প্রেস করে দিচ্ছি, কারণ নাহলে কিন্তু বড়াগুলো অনেক বেশি ফুলে উঠছে, তাই হালকা একটু প্রেস করে চ্যাপটা করে নিলাম আর উল্টে পাল্টে একইভাবে লাল লাল করে ভেজে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। মোটামুটি 6-7 মিনিটের মতন সময় প্রয়োজন পড়েছিল। বড়াগুলোকে উল্টে পাল্টে একইভাবে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এবার তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। আপনাদের যেমন খুশি সেইভাবে কিন্তু বড়াগুলো রেডি করতে পারেন। এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আমি এখানে বড়াগুলো 2 রকমের চাটনি দিয়ে সার্ভ করে নিয়েছি। খেতে ভীষণ ভালো হয়, বাড়িতে বানিয়ে দেখতে পারেন। একটা হলো বাদামের চাটনি আর একটা হলো টমেটো, রসুন আর লঙ্কার চাটনি। খেতে ভীষণ ভালো হয়। ওই রেসিপিটাও আমি আপনাদের পরে একদিন দেখিয়ে দেবো। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য।